শোন, আমার তো অনেক বয়স হয়েছে, কখন মইরা যায় তা তো বলা যায় না। তাই বলি কি, আমি বাচ্চা থাকতে তোরে বিয়া দেয়া দেই। তুমি কি তাইলে আমারে লেখাপড়া করাইবা না? ও বুঝছি, নিজের কাঁধের বোঝা সরাইতে চাও। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো, আমি আর তোমার কিচ্ছু বলবো না। চিন্তা করিস না, যার তার সাথে তোরে বিয়ে দিব না। এমন পরিবারে বিয়ে দিব যাতে তোরে লেখাপড়া করাইয়া মস্ত বড় অফিসার বানায়। তোমার কি মনে হয় খাট পালঙ্গ বসাইয়া বসাইয়া আমারে সবাই খাওয়াইব, আর আমি পায়ের উপরে পা তুললে খাবো আর লেখাপড়া করব, তারপর মস্ত বড় অফিসার হইব? শোন, মোহনের ছেলেরে বিয়ে করলে আমার 1 টাকাও লাগবো না, কিন্তু অন্য জায়গায় যদি তোরে বিয়ে দেয় তাহলে মেলা টাকা খরচ হইব। তুই বল, এত টাকা খরচ করা কি আমার পক্ষে সম্ভব? আমি তো আর তোমার মেয়ে না, আমার পেছনে এত টাকা খরচ করার কি কোনো মানে আছে? যাও, তোমার যা ভালো মনে হয় তা করো, আমি আর তোমার কিচ্ছু বলবো না। তোরে পাইলে আমি ভুল করছি, তোর বাপ মা মইরা যাওয়ার পরই আপদ দূর করে দিতাম, সে ভালো ছিল। তাইলে এখন আর ছোটন ছোটন কথা বলতে পারতি না। তুমি তো আমারে পাইলে ভুল করছো, এবার আর ভুল না কইরা যত তাড়াতাড়ি সম্ভব আপদ দূর করে দাও। বৌমা, আমি তো জানি আমার ছেলের সাথে তোমাকে মানায় না, কিন্তু এখন তো বিয়া হইয়া গেছে, এখন আর মন খারাপ করে কি করবা? ভাগ্যে যা ছিল তা মাইনা নাও। আমি আপনার ছেলের জন্য মন খারাপ করি না। সামনের মাসে আমার পরীক্ষা, আমি পরীক্ষা দিতে চাই, সেই জন্য মন খারাপ করছি। পরীক্ষা থাকলে পরীক্ষা দিবা, এত মন খারাপ করার কি আছে? আমার তো কিছু টাকা লাগবো, আমি টাকা পাবো কই? আপনারা কি আমারে টাকা দিবেন? টাকা নিয়ে চিন্তা করো না, আতিকরে বললে আতিক টাকা দিব। এবার তো একটু হাসো। এত হাসা লাগবো না, বেশি হাসা ভালো না। কোনো পরীক্ষা দিতে হইব না, ঘরের বউ ঘরে থাকবো, বাচ্চা কাচ্চা পাইলে বড় করব। নিজে তো অতটা লেখাপড়া করস নাই, তুই লেখাপড়ার মূল্য বুঝবি কি? যে পড়ছে সে বুঝে লেখাপড়ার মানে কি। তুমি আমারে খোঁচা মেরে কথা বলছো না? কোথায় থেকে তুমি টাকা পয়সা পাও, কিভাবে ওরে পরীক্ষা দেওয়াও, আমিও তা দেখে নিব। শোন, তুই কি মনে করছস যে দেশে তোর মতো আতিক নাই সে দেশে কেউ লেখাপড়া করে না? খাই আর না খাই, ওরা আমি পরীক্ষা দেওয়াবো, কথাটা মনে রাখিস। মা, আপনারা এবার থামেন। আমার পড়াশোনা নিয়ে মা ছেলের মাঝে ঝগড়া করার কোনো দরকার নাই। বৌমা, তুমি চুপ করো, তুমি রান্নাটা একটু শেষ করো, আমি তোমার টাকার ব্যবস্থা করতেছি। কি গো মা, তুমি নাকি তোমার কানের দুল বিক্রি কইরা তিথিরে পরীক্ষা দেওয়াইতাছ, কথাটা কি ঠিক? তুই কি ভাবছস তুই টাকা না দিলে ওর পরীক্ষা আটকাইয়া থাকবো? টাকার ব্যবস্থা করতে পারি নাই দেখা তাই বাধ্য হইয়া কানের দুল বিক্রি করছি। এত কষ্ট যে করলা, ঠিকঠাক মতো পাশ করবে তো? দেখো, ফেল করে আবার তোমার মান ইজ্জত যেন শেষ না করে দেয়। তুই চুপ কর, তিতি এই কথা শুনলে কষ্ট পাইব না? পাশ ফেল নিয়া আমি চিন্তা করি না, ওই যে পরীক্ষা দিতে পারতাছে এতে আমি অনেক খুশি। তিতিরে নিয়া এবার যা, এডমিট কার্ড নিয়া। এই যে মহারানী, চলেন আপনার এডমিট কার্ড নিয়ে আসি। মা, আপনার জন্য আজকে আমি পরীক্ষাটা দিতে পারতেছি। বৌমা, শুভ কাজে যাওয়ার জন্য দেরি করতে নাই, এখন যাও, যত কথা আছে বাড়ি ফিরার পর বইল।
তারপর তিথি পরীক্ষা দিতে পারাতে তার মন খুশিতে ভরে ওঠে। তোমারে কবে থেকে বলতাছি, বাবা মা আমারে বিয়ে দেওয়ার জন্য উঠটা পড়ে লাগছে। কই তুমি তো আমার কোনো কথা পাত্তে দিলা না। হাবা না, কিছু একটা তো বলবা। বিয়ের ব্যাপার বলে কথা, আমি তো একা সিদ্ধান্ত নিতে পারি না। আগে আমার পরিবারের সাথে কথা বলি, তারপর না হয় তোমাকে জানাই। রিলেশন করার সময় কি পরিবারের পারমিশন নিছিলা? কি নিছিলা? রিলেশন করার সময় কি কেউ পরিবারের পারমিশন নেয়? শুধু শুধু বোকার মতো প্রশ্ন করো কেন? 7 বছরের রিলেশন করার পর যদি তুমি পারমিশনের জন্য বসে থাকো, তার মানে আমি ধরে নিব তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না। সম্পর্ক এখানেই শেষ। তুমি না সব সময় নেগেটিভ চিন্তা করো, মাঝে মাঝে একটু পজিটিভ চিন্তা করতে পারো না? আমি কি একবার বলছি তোমার সাথে আর কোনো দিন আমার দেখা হবে না? যে 7 বছরে পরিবারের সাথে শেয়ার করতে পারলো না, সে নাকি আমারে মনে রাখবো? তোমার পরিবার সম্পর্কে আমার ধারণা হয়ে গেছে। আমার মন বলছে তোমার সাথে এটাই আমার শেষ দেখা। বোকার মতো কথা বললো না। আমি আমার মার সাথে শীঘ্রই কথা বলবো। এবার চলো বাসায় ফিরে যাই। তুই না বললি আমার সাথে কিছু শেয়ার করতে চাস, কিছু না বলে দাঁড়াইয়া রইছস কেন? মা, 7 বছর ধরে আমি একজন মেয়ে পছন্দ করি। এখন আমি তার বিয়ে করতে চাই। পছন্দ করস ভালো কথা, পছন্দের সাথে বিয়ের সম্পর্ক কি তা তো বুঝলাম না। মা, তুমি আমার কথাকে কোনো গুরুত্ব দিচ্ছ না কেন? তোমার কি মনে হয় আমি তোমার সাথে মজা করতেছি? আমি কি একবার বলছিলাম আমি তোর সাথে মজা করতাছি? বাদ দে সব কথা। রিলেশন করে বিয়ে করা ওসব আমি পছন্দ করি না। আমি আশা করি আমার পছন্দের বাহিরে তুই কোনো কাজ করবি না। মা, তুমি এসব কি বলতাছ? এত বছরের সম্পর্কের কোনো মূল্য নাই। সরি মা, আমি ওরে ঠকাইতে পারবো না। এখন ঠকাইবি একবার, কিন্তু ওরে বিয়ে করলে ঠকাইবি বারবার। বারবারের চাইতে একবার ঠকানো ভালো না? মা, তোমার কথার মাঝে নিশ্চয় কোনো রহস্য আছে। রহস্যটা আমার সাথে একটু শেয়ার করো তো। তোর বাবা 10 বছর সম্পর্ক করে আমারে বিয়ে করছিল, কিন্তু বিয়ের 10টা দিন পর্যন্ত আমার শান্তিতে থাকতে দেয় নাই। তাই সম্পর্কের বিয়েতে আমি বিশ্বাসী না। তাই তোর সম্পর্ক আমি মানি না। আচ্ছা মা, আমি কি আমার বাবার মতো হইছি? তুই শুধু তোর বাবা না, তুই তোর বংশের মতো হইছস। অনেক চেষ্টা করছি তোরে আমার মতো বানাইতে, কিন্তু মা হিসাবে বারবার আমি ব্যর্থ হইছি। তুমি যদি শান্তিতে না থাকতে পারো, তাইলে তুমি এই বাড়িতে পড়ে রইছো কেন? নানু বাড়ি চলে যাইতে পারো নাই? তোর নানা নানু চাইতেন না আমি আর ওই বাড়ি কোনো দিন ফিরে যাই, তাই আমার আর এই বাড়ি ছাইরা যাওয়া হইল না। তোরে নিয়ে আমার পথ চলা শুরু হইল। এখন আমার পথ চলা শেষ হয়নি। মা, তোমার মনে এত কষ্ট, তোমাকে দেখলে বোঝাই যায় না। এত কষ্ট নিয়ে তুমি বেঁচে আছো কিভাবে? দেওয়ালে পিঠ ঠেকে গেলে কত কিছু সহ্য করে নিতে হয়, আমিও তাই করতেছি। মিতারে জানাইয়া দিস ওর সাথে সম্পর্কটা আর রাখতে চাচ্ছি না। ওই জন্য আমারে বলে যায়। তুই যে এতটা সুবিধার না, তোরে নিয়ে আগে আমার ডাউট হয়েছিল। মিতা তোরে বেশি পছন্দ করে তো, হয়তো তার জন্য ও
ওই বুঝতে পারিনি। তোর কথা 100% রাইট। ওর কাছে কথাটা পৌঁছাইয়া আমার উদ্ধার কর। নিশ্চয় কথাটা বোঝাবো। তোর মতো স্বার্থপর ওর লাইফে না থাকাই অনেক ভালো। এবার তুই যেতে পারিস। তারপর বুক ভরা কষ্ট নিয়ে তাসিফ বাড়ির উদ্দেশ্যে রওনা দিল।